এলাকায় থাকেন সেই এলাকায় মাদক কারা বিক্রি করে, কারা সন্ত্রাসী করে, কারা চাঁদাবাজি করে, সেগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনারা জানেন আমাদের দলটিকে দাবিয়ে রাখার জন্য বহু চেষ্টা করা হয়েছে। হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতন, এমন কোনো নির্যাতন ছিল না যা আমার নেতাকে করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মার খেয়েছে আমার নেতা বিপিনুর হক নূর। সেটা কি ঠিক নেবে? ঠিক। এ পর্যন্ত 26 বার হামলা হয়েছে তাকে মেরে ফেলার জন্যে, কিন্তু আমার নেতা কিন্তু থেমে যায়নি। অর্থাৎ আমরা তার কর্মী, আমরাও থেমে যাব না। আমাদের কত মারবা মারো, আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত না, আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, যখন আমরা ঘুরে দাঁড়াবো, তখন কিন্তু আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমনটা আপনারা দেখেছেন 5ই আগস্ট আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। আমার নেতা যখন জেলের ভিতর থেকে বলছে যে 90% দেশ স্বাধীন হয়ে গিয়েছে, 10% বাকি, আপনারা একটা ধাক্কা দিন। আমরা কিন্তু নেতার কথা রেখেছি, একটি ধাক্কা দিয়েছি। আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে, আমাদের সংসার নিয়ে কিন্তু আমরা একবারও চিন্তা করিনি। আমরা হেমিলনের বাসিয়ালার মতো রাজপথে নেমে গিয়েছি এবং সেখানে সিনা টান করে দাঁড়িয়ে গেছি যে আসেন, গুলি করেন, আমার বুকের রক্তের বিনিময়ে যদি এই দেশটা স্বাধীন করা যায় আমরা সেটা স্বাধীন করব। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পুলিশ বলেছে একটাকে মারি সেটাই যায়, বাকিগুলো যায় না। আবার একটাকে মারি 100 এসে হাজির হয়। এই ঘটনা কি ঘটছে না? অতএব আমাদের কিন্তু মার খাওয়ার অভ্যাস আছে, আমরা মার খাতে প্রস্তুত। আপনারা কত মারবেন মারেন, কিন্তু আমাদের চোখের সামনে কোনো দলীয় পরিচয় দিয়ে যদি একজনের উপর আক্রমণ করা হয়, সেটা আজকের পর থেকে আর সম্ভব হবে না। আজকের পর থেকে যদি আমি ওপেনলি বলতে চাই, আজকের পর থেকে যদি কোনো হামলা মামলা হয়, যদি সেখানে যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব ঠ্যাং ভেঙে গুড়িয়ে দেবো আমি। সেই সন্ত্রাসীদের দমন করতে যদি আমার জীবন দিতে হয়, সেই জীবন দিতে আমি প্রস্তুত আছি। অর্থাৎ প্রিয় বন্ধুরা, আপনারা আজকে আমরা কেন এই যুদ্ধ করেছি? মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। আজকে যদি মানুষ স্বাধীনতা না পায়, কিছু দানব চরিত্রের মানুষের কারণে সেই মানুষকেও হঠাতে আমাদের সময় লাগবে না। আপনারা দেখেছেন 16 দিনের মাথায় এই দানব সরকারকে আমরা পরাজিত করেছি, দেশ থেকে বিতাড়িত করেছি। অতএব আপনারা কিন্তু আমাদের কাছে কিছুই না। হয়তো আপনারা দেখছেন আমরা এখন একটু অল্প মানুষ, কিন্তু আমরা যখন জেগে উঠি, আমরা যখন বিপদে পড়ি, তখন আমাদের মানুষ কোত্থেকে আসে সেটা কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না। যেমনটা দেখেছিলেন আপনারা 5ই আগস্ট। অর্থাৎ আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এখন থেকে যদি কারো উপর হামলা করতে চান 10 বার ভাববেন যে যার উপরে হামলা করছেন সেই বাইকে কিন্তু একা নয়, আমরা আছি। সে কোন দলের সে আমরা দেখবো না, কারণ বিচার করার দায়ভার কিন্তু আপনাদেরকে দেয়নি। আমরা কি বিচার করার দায়ভার তাদেরকে দিয়েছি? আমাদের আদালত রয়েছে, প্রশাসন রয়েছে। যদি কেউ অন্যায় করে, যদি কেউ অপকর্ম করে থাকে বিগত দিনগুলোতে, আপনারা আইনের দ্বারস্থ হবেন। আইন সেটা দেখবে, আইন সেটার বিচার করবে। অতএব কেউ আইন হাতে তুলে নেবেন না। যদি আপনারা আইন হাতে তুলে নেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, আগামীকাল থেকে কিন্তু যৌথ বাহিনী মাঠে নামছে। আমরা কিন্তু লিস্ট করে রাখছি কে কোথায় অন্যায় করছেন, কে কোথায় জবরদখল করছেন, কে কোথায় দখল করছেন, কার বাড়ি দখল করছেন, কার গাড়ি দখল করছেন, কার হোটেল দখল করছেন, সেগুলো কিন্তু আমরা দেখছি। আপনারা ভাববেন না যে আমরা চুপ করে আছি বিদায় আমরা কিছুই দেখি না, আমরা কিন্তু সব কিছুই দেখি। অতএব আপনাদের নাম কিন্তু লিস্ট করা হচ্ছে, যে যেখানে যা কিছু করছেন সেটা বিচার কিন্তু অতি শীঘ্রই করা হবে। চুপ থাকো। যাই হোক, জানাময়ী বক্তব্য অনেক দিয়েছি। আপনারা আমার মনে হয় কিছু কইবা, তুমি কিছু কইলে কইতারো, আপনারা বুঝতে পেরেছেন। এখন কিছু কইবা, লাইটটি একটু ঘুরাবি। এখন সাংগঠনিক কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের দলটি প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমে ছাত্র অধিকার পরিষদ, তারপরে যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ, তারপরে পেশাজীবী অধিকার পরিষদ, তারপরে প্রবাসী অধিকার পরিষদ।
আপনারা আরেকটা কথা জেনে রাখবেন, আমাদের এই দলটি পরিচালিত হয় কিন্তু প্রবাসীদের টাকায়। প্রবাসীদের টাকায় আমাদের এই দলটি পরিচালিত হয়, কারণ আমরা যারা এই দলটি করি তারা কেউ কোটিপতি না, কেউ সন্ত্রাসী না, কেউ চাঁদাবাজি না, যে আমরা চাঁদাবাজি করে এনে দল পরিচালনা করব। অর্থাৎ জনগণের টাকায় আমাদের এই দল পরিচালিত হয়। অর্থাৎ জনগণকে সুরক্ষা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জনগণ যেটা চায় সেটাই আমরা করি। তাই এই দীর্ঘ পথ চলার মাধ্যমে আপনারা জানেন এই নির্বাচনের আগে আমাদের নিবন্ধন দেওয়ার কথা ছিল। একটা নিবন্ধন পেতে যতটুকু যোগ্যতা দরকার তার থেকে অনেক বেশি যোগ্যতা আমাদের ছিল, কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। কারণ তারা ভয় পেয়েছে যে এই দলটিকে যদি নিবন্ধন দেয় তাহলে এরা হলো তরুণ, এদের রক্ত গরম, এরা হয়তো এমন কিছু করে ফেলতে পারে, যেটা তাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি, এবং তারা একটি শর্ত টুকে দিয়েছিল যে আপনাদের নিবন্ধন দেওয়া হবে আপনারা যদি নির্বাচন করতে আসেন। কিন্তু আমাদের নেতার কথা একটাই, যেখানে জনগণ ভোট দিতে পারে না সেই নির্বাচনে আমরা কখনো যাব না। তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার দিয়েছে, তার দলের নেতাকর্মীদেরকে এমপি বানানোর অফার দিয়েছে, কিন্তু সে কিন্তু নির্বাচনে যায়নি। তাকে 2 দিন নিয়ে গুম করে রাখা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্যে, কিন্তু সে কিন্তু নির্বাচনে যায়নি। অতএব যতগুলো পরীক্ষা দেওয়া দরকার আমার নেতা কিন্তু দিয়েছে জনগণের সামনে, এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার নেতা কিন্তু পাশ করেছে। কিভাবে পাশ করেছে না? তাকে কিন্তু অনেক সময় অনেক কথা বলেছে, কিন্তু আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। এই দেশের সরকার আইন কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। আমার নেতাকে নির্বাচনে নেওয়ার জন্য অনেক টাকা অফার করেছে, অনেক লোক দেখানো হয়েছে, কিন্তু তার কথা একটাই ছিল, যেখানে জনগণ ভোট দিতে পারবে না সেখানে আমি প্রার্থী হতে পারবো না। জনগণ বলবে ভোট ছাড়া এমপি, ভোট ছাড়া মন্ত্রী, সেটা আমি মেনে নেব না, আমার কোনো নেতা সেটা মেনে নেবে না। আমরা নির্বাচনে যাইনি। আর একটা কথা, আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি বলেই আজকে নতুন সরকার আসার সাথে সাথেই আমাদের নিবন্ধন দিয়ে দিই। ঠিক, এতদিন কিন্তু আমাদের মার্কা ছিল না, এই যে আজকে থেকে আমাদের মার্কা কিন্তু তাহলে এতদিন আমাদের মার্কা ছিল না, আমাদের শুধু দল ছিল গণ অধিকার পরিষদ। এখন আমাদের মার্কা হয়েছে, দল তো আছেই, এর মানে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের একটাই অভাব, সেটা হচ্ছে কি জনগণ, যে জনগণ ভোট দিবে সেটা আমাদের অভাব। আমাদের তরুণের অভাব নেই, আমাদের তরুণের অভাব নেই, শক্তির অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আমাদের অভাব একটাই, ভোটারের অভাব। কারণ এদেশে যাদের ভোট রয়েছে তারা বেশিরভাগই বয়স্ক, তারা আমাদের নেতাকে বা আমাদের দলকে তেমন একটা চিনেন না, কারণ আমাদের মার্কা ছিল না, এই জন্যই অনেকে চিনে না। এখন যখন আমাদের মার্কা হয়েছে, আমাদের প্রচারণা হবে।